এখন দেখছেন হাইব্রিড লেবু, হাইব্রিড পাতি, এগুলো প্যাকেট করা হচ্ছে। এগুলি প্রথমে গুল বাঁধা হয়, তারপর শিকড় আসার পর প্লাস্টিক খুলে জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয় 2-4 দিন, তারপর এরকম শিকড় বেরোবে। এরপর প্যাকেট করা হচ্ছে। এই লেবুটার গুণাগুণ সম্বন্ধে অনেকেরই জানা নাই। এটা হাইব্রিড পাতি, সাইজে একটু বড় হয়। আর যে সময় প্রথম মানে সেই আমাদের এদিকে মার্চ মাসের দিকে আর লেবুর কোনো গাছে পাওয়া যায় না, এমনকি বাজারে পাওয়া যায় বাইরের থেকে যে লেবুগুলি আসে 5 টাকা 6 টাকা পিস। ঠিক সেই সময় এই লেবুটা বাজারে তোলার মতো হয়। একই সঙ্গে ফুল আসে কাগজি, পাতি, সিডলেস, গন্ধরাজ, তারপর এই হাইব্রিড। কিন্তু এই হাইব্রিডটা কম করে মানে 1.5 মাস আগে রস হয়ে যায়। এটা ব্যবসার জন্য এতটাই ভালো যে সময় লেবু বাজারে পাওয়া যাবে না, আমাদের এলাকায় তো লেবু সে সময় বাজারে পাওয়া মানে কোনো চাষির বাড়ি পাওয়া যায় না, বাড়ির থেকে না আসলে লেবু বাজারে কিনতেও পাবেন না, ভালো দাম পাওয়া যায়। এটা কম করে 1-1.5 মাস বেচা কিনা করার পরে কাগজি, পাতি, গন্ধরাজ এইগুলি খাওয়ার মতো রস হয়। এটা যারা লেবু খুবই ভালোবাসেন তারা অন্তত এর 1 পিস বাড়িতে রাখতে পারেন। এইটা দেখছেন সিডলেস। এটা 2-1টার ভিতরে আবার বীজ থাকে, তবে এটা 2 বার খুব বেশি বেশি ধরে, সারা বছর একটু কম ধরে। এটা রস ভালো, এটা এত পরিমাণ ধরে থোকায় থোকায়, সেই সিডলেস। এবার দেখছেন কাগজি। এটা সব চাইতে সেন্ট ভালো, এর আলাদা একটা সেন্ট। এটা প্রথম যে সময় হয় সে সময় লম্বা, প্রায় 2 ইঞ্চি লম্বা হয়। এরপর দ্বিতীয় চালান যখন হন তখন এই দেখুন এইভাবে পাতির মতো গোল হয়ে যায়। একই গাছে যতই কাগজি গাছ থাক, প্রথমবারে লম্বা, দ্বিতীয়বারে গোল। এটা অবশ্যই লেবুর মধ্যে সেন্ট হিসাবে সবচাইতে ভালো। আর 2 বার তো বেশি বেশি ধরবেই, এরপর সারা বছরে যে এরকম 2-4টি ধরতে থাকে। এবার দেখছেন ভুটানি কমলা, আর পাশে ভিয়েতনাম মালটা। এই গাছটা 3.5 ফুটের গাছ। কমলা 5 ফুট 7 ফুট হয়, তারপর কমলা ধরে। মা অন্নপূর্ণা নার্সারিতে এই দেখুন 3.5 ফুটের গাছে কমলা ধরে আছে। এরকম শুধু একটা গাছ না, এরকম আপনারা চাইলে অনেক গাছই পাবেন ফল ধরা, 1-2 করে ফল ধরা আছে। আর ভিয়েতনামটা দ্বিতীয়বারের ভিয়েতনাম। দর্শক বন্ধুরা, যারা নতুন এখনও এই সম্বন্ধে কোনো গাছ বা ফল সম্বন্ধে যাদের ঠিক ধারণা নাই, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।